আল্লাহ তুমি তাকায়া দেখো, আজকে 15ই জানুয়ারি এই নারায়ণগঞ্জ মাছদার গুদারাঘাটের দিকে 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী অধিবেশনে বৈশা আবু তালেব বলে, মুহাম্মদ রে, আমি জানি রে বাতিজা, তোমার ধর্ম সত্য, তুমি সত্য নবী, তোমার দাওয়া সত্য, তোমার কালিমা সত্য, তোমার কোরআনটাও সত্য, এরপরও আমি এই ধর্ম গ্রহণ করতে পারবো না রে বাতিজা। ও চাচা, কেনই ধর্ম গ্রহণ করতে পারবেন না? ও মুহাম্মদ, আমি যদি মরার আগে কালিমা পইরা মইরা যাই, মক্কার মানুষেরা বলবে আবু জাহেল মরার আগে বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে। মুহাম্মদ রে, আমি কালিমা পড়তে পারবো না রে বাতিজা। আমার নবী চাচার মাথার কাছে বইসা চোখের পানিগুলা জোরায় আর বলে, চাচা গো, পুরাটা জীবন আমারে সাপোর্ট করলেন রে চাচা, পুরাটা জীবন আমারে সমর্থন করলেন রে চাচা, আপনি যদি বেঈমান হয়ে মইরা যান, আমি মুহাম্মদ আপনার কোনো উপকারে আসবো না, আসবো না, আমি আপনার ঋণ পরিশোধ করতে পারবো না। ও চাচা, আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তত এই কালিমাটুক আপনি পড়েন, বাকিটা আমি দেখা নিব। চাচা গো, আমি আপনার ঋণটা কেমনে পরিশোধ করবো রে চাচা? আপনি অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু কালিমা পড়েন, বাকিটা আমি দেখব। এরপরও চাচায় পড়ে না, পড়ে না। আমার নবী শুধু বসে বসে কান্দে, ও দয়ার আল্লাহ, আমার চাচা যদি বেঈমান হয়ে মইরা যায়, এই চাচা আমারে নিজে না খায় আমারে খাওয়াইলো, এই চাচা আমারে এত সমর্থন আর সাপোর্ট করলো, আজকে আমার চাচা বেঈমান হয়ে মইরা যাইব, আমি তো তার কোনো উপকারে আসবো না। আমার আল্লাহ সাথে সাথে জানা দেয়, ও আমার হাবিব, হেদায়েতের মালিক আপনি না, আপনি না, হেদায়েতের মালিক কে? জবানটা ছাইরা দিয়া বলেন বাবাকে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েত যদি নবীর হাতে দিত রে বাবা, অন্তত নবীজি তার চাচা আবু তালেবরে কালিমার মালাটা পরায় দিত, হেদায়েতের মালাটা পরায় দিত। তার মানে বোঝা যায় হেদায়েতের দায়িত্ব নবীর হাতেও না, হেদায়েতের দায়িত্ব পীরের হাতেও না, হেদায়েতের দায়িত্ব আলিমের হাতে না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী অধিবেশনে এই নারায়ণগঞ্জের জমিনে বৈশা তুমিও চোখের পানি জোরাইয়া এই মেরাজের চাঁদে আল্লাহরে ডাকার মতো ডাকবা আর বলবা, মালিক রে, আমার গুনার কারণে আল্লাহ তুমি আমার উপরে নারাজ হয়ে যাও না, আমার গুনার কারণে আল্লাহ তুমি মুখটা ঘুরায় নিও না। আল্লাহ, যদিও আমি পাপী, আমি বড় গুনাহগার, আমার মতো পাপী এই নারায়ণগঞ্জে আর কেউ নাই রে আল্লাহ, আমার মতো জাহান্নামের আসামি হয়তো এই পৃথিবীতে আর কেউ নাই রে আল্লাহ। আমি তো গুনাহ করতে করতে হাত 2টা নাপাক করে ফেলছি রে মালিক, আমি গুনাহ করতে করতে চোখ 2টা নাপাক করে ফেলছি রে মালিক, আমি গুনাহ করতে করতে আমার জবানটা নাপাক করে ফেলছি। ও হাজী সাহেব বাবাজিরা, ও তলবেলে বাবাজিরা, ও কলিজার টুকরা যুবকেরা, বাসা বাড়িতে বৈশা আমার যে মা বোনেরা, আমার বয়ানটা শুনো গো মা, ও মায়েরা দিলের কানটা লাগা আমার কথাগুলা শুনবা। এমনও হইতে পারে রে মা, আজকের এই বয়ান আমি শরীয়তপুরের জীবনের শেষ বয়ান রে মা, এমনও হইতে পারে আজকের এই বসা আপনার জীবনের শেষ বসা রে বাবা। গতকালকে আমার এলাকার আমার এক দাদা মারা গেল রে ভাই, একই দিনের ভিতরে আমার এলাকার আরেকজন মুরব্বী মারা গেল। তার ছেলে আমার কাছে টেলিফোন করে ওই মালয়েশিয়া থেকে আমারে বলে, শরীয়তপুরি ভাই, মনের ভিতরে একটাই ব্যথা, আজকে আমার বাবা মারা গেল, বাবারে মাটিটাও দিতে পারলাম না, বাবা
বাবারে জানাজাটাও পড়তে পারলাম না। আপনাদের মাহফিলে আসতেছিলাম, আর একজন প্রবাসী মেসেজ লেখা পাঠাইল, আমারে বলে শরীয়তপুরি ভাই আমি বাবা হারা সন্তান, এই প্রবাসে আসার 15 মাসের মাথায় আমি আমার বাবারে হারাইছি, আপনি একটু আমার বাবার জন্য দোয়া কইরেন। আমি দিন ইসলাম বাইরে বলতেছিলাম, আপনাদের এই নারায়ণগঞ্জের একটা ছেলে আমারে দাওয়াত করে নিয়ে আসছিল বাবা গত বছরে। আমি যখন গত অক্টোবর মাসে কাবাগরের পাশে বইসা আমি যখন বিশ্রাম নিতেছিলাম, হঠাৎ করে নাম্বারটা আমার সামনে আসলো। আমি একটু তারে টেলিফোন করলাম যোগাযোগ করার জন্য, যে ভাইজান কেমন আছে, মোহাব্বতের মানুষ। আমি টেলিফোনটা করার সাথে সাথে এই পাশ থেকে তার বিবি ফোনটা রিসিভ করলো। আমি বললাম ভাইজান কোথায়? বলে হুজুর আপনার ভাই তো দুনিয়ায় ভাইসা নাই, আপনার ভাই গত মার্চ মাসে মারা গেছে। ও যুবক ভাইরা রে, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, আমার কলিজার ভিতরে একটা পার মারলো। আহারে, যেই মানুষটা এত আমারে ভালোবাসলো, আজকে টেলিফোন করলাম তার সাথে কথা বলবো, অপর প্রান্ত থেকে তার বিবি জানে দেয় আপনার ভাই দুনিয়ায় নাই, সে তো কবরে চইলা গেছে। এমন একটা দিন আমারও চলে আসবে রে ভাই, এমন একটা দিন আপনারও চলে আসবে। ও বাবা, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনবা, আর চোখের পানি জড়াইয়া এই মেরাজের রাতে আমার মাওলারে ডাকার মতো ডাকবা, আর বলবা মালিক রে আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। আল্লাহ গুনাহগার বইলা হাসরের ময়দানে আমারে লজ্জিত কইরো না, গুনাহগার বইলা জাহান্নামের আসামি বইলা হাসরের ময়দানে আমার হাতে পায়ে শিকল লাগায়ও না। আল্লাহ, এই মাঝদারি কোথারাঘাট নারায়ণগঞ্জের জমিনে মদিনানগর মাহফিলে বইসা 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী অধিবেশনে বইসা আল্লাহ আমি তোমার কাছে স্যালেন্ডার করলাম, আমি আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাইরা দিব না, আর ধর্মের বিরুদ্ধে যাব না, কোরআনের বিরুদ্ধে যাব না। মালিক দাও না তুমি আমারে মাফ কইরা। ডাকার মতো ডাক দিলে আমার আল্লাহ এখনই মাফ করে দিতে পারে বাবা। ও বাবা, চোখের পানিটা দিয়া চিৎকার মাইরা আল্লাহরে ডাক দাও না। আল্লাহ, জবান খুইলা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এ যুবক, কান্না না আসলে কান্নার বান্ধবীরা ডাক দাও, আরো জোরে ডাক দাও। আল্লাহ, আল্লাহ তুমি তাকা দেখো এই নারায়ণগঞ্জ মাঝদারি গুদারা ঘাটের দিকে 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী অধিবেশনে বইসা তোমার পাগলেরা তোমার আল্লাহ বলে ডাক দিছে, মালিক ফিরে দিও না গো আল্লাহ, একজনও তুমি তারা দিও না আল্লাহ। গুনাহগার বইলা আমাদের গার ধাক্কা দিয়া যদি বের কইরা দাও, আমরা কার কাছে যাব রে মাওলা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই ডাকি, তোমার কাছে সাহায্য চাই, তোমার রহমতের কোলে টাইনা লও। আল্লাহ এদের সবাইরে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে পারে কি পারে না? যুবক ভাইরা রে, হেদায়েতের মালিককে আমার আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য টাকা লাগে না, বংশ লাগে না, ক্ষমতা লাগে না, পাওয়ার লাগে না, লাগে শুধু অন্তরে আল্লাহর ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই যে হাবশির বিলাল, কালো বিলাল, যার চেহারাটা ভালো না, এরপরও বিলাল আল্লাহর কাছে বড় দামি রে বাবা। আজকের এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার হাবিবের ওই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিল, মসজিদে আকসা থেকে 7 আসমান পাড়ি দেওয়াইয়া সিদরাতুল মুনতাহায় নিয়া ওই জায়গা থেকে আবার রফরফ পাঠাইয়া ওই জায়গা থেকে আরশ আজিমে নিয়ে যায়। আল্লাহু আকবার।
আরো সে আজিমে নিয়ে গেলেন মেরাজে। মেরাজ থেকে আইসা নবী আমার মসজিদে নববীতে বইসা বলে, বিলাল, এ বেলাল এদিকে আসো। এমন কি আমল তুমি করো বেলাল রে? আমি যখন 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরো সে আজিমে চলে গেলাম আল্লাহর বাড়ি, আমি ওই জায়গার মালিকের সাথে কথা বলতেছি, ওই জায়গাও তুমি বেলাল মদিনার অলি গলিতে হাঁটো, তোমার কদমের আওয়াজ আমি শুনতে পাইছি। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন, আরো জোরে বলেন। এত বড় দামি কথা বললাম, সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। নবী বলে, বেলাল 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা বর্ডার ক্রস কইরা আরশে আজিমে গেছি, ওই জায়গায় তুমি যে জমিনে মদিনার অলি গলিতে হাঁটো, তোমার কদমের আওয়াজ আমি নবী শুনতে পাইছি। বেলালের কত দাম, কত দাম। মক্কা বিজয়ের পরে নবীর সাহাবীরা বলে, নবীজি যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে, এখন নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দেন, যার কণ্ঠস্বর ভালো, যার চেহারাটা ভালো, এমন একটা মুয়াজ্জিন আপনি নিয়োগ দেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমার বেলালই তো আমার মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। সবাই বলে, নবীজি একজন চেহারাওয়ালা কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন দেন। এখন সবাই যদি বলে, নবী আর কি বলবে, পরামর্শের ভিতরে সিদ্ধান্ত হইল নতুন মুয়াজ্জিন আগামীকাল ফজর থেকে আজান দিবে। আমার নবী যদিও চাইতেছিলেন না যে বেলালকে অপসারণ করবে, দায়িত্ব থেকে অব্যাহতি দিয়া দিবে, কিন্তু পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত হয়ে গেছে নতুন মুয়াজ্জিন আজান দিবে, যার কণ্ঠ ভালো, যার চেহারা ভালো। বেলালের কণ্ঠও তো ভালো না, চেহারাও ভালো না, ঠোঁটগুলা মোটা মোটা, আশহাদু শব্দটাও ভালোভাবে উচ্চারণ করতে পারতো না, আলা জিহ্বাটা তার ছোট ছিল। সবাই যখন সিদ্ধান্ত দিছে নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিব, আমার নবী বলে, বেলাল, ও বেলাল, ফজর থেকে আর তুমি আজান দিও না, নতুন মুয়াজ্জিন আজান দিব, যার চেহারা ভালো, কণ্ঠ ভালো। বেলাল বুক ভরা ব্যথাটা লইয়া বাড়িতে চলে গেছে। বাবা, সবাই যদিও ঘুমায়, মদিনার মানুষ ঘুমাইলেও হযরতে বেলাল ঘুমায় না। বেলাল তাহাজ্জুদের সময় যায় নামাজে দাঁড়াইয়া চোখের গরম পানি ছাইরা আমার মাওলারে ডাক দিছে, রে বাবা মালিক রে, আমার চেহারাটা দিলা তুমি, আমারে কালো বানাইলা তুমি। আল্লাহ, আমি আমার নিজে বানাই নাই, আমার চেহারাটা দিছো তুমি, আমারে কালো বানাইছো তুমি, আমার ঠোঁটগুলা মোটা বানাইছো তুমি। দয়ার আল্লাহ, আমার কণ্ঠটাও দিলা তুমি, আজকে চেহারা নাই, কণ্ঠ নাই, এই কারণে নবীর মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব থেকে আমারে অব্যাহতি দিয়া দিছে। আমার মনটাই তো মানে না, আগে আমি আজান দিলে আমার নবী ইমামের মুসল্লায় দাঁড়াইতো, আমি ইকামত দিতাম নবীরে দেখা দেইরা, আমি আজান দিতাম নবীরে দেখা দেখা। আল্লাহ গো, আমার তো আর সহ্য হয় না, চোখের পানির দাম আছে না নাই? আরো জোরে বলতে হবে বাবা, আছে না নাই? চোখের পানির কত পাওয়ার জানো নি? আল্লাহ কোরআনে নিজে জানা দেয়, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা, কম কম হাসবার, বেশি বেশি কাঁদবা, কারণ চোখের পানিটা আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহ বড় পছন্দ করে। ওই যে জামানার পয়গাম্বার মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা কয়। একদিন মুসা নবী তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলেন, হঠাৎ করে দেখলেন একটা পাথর চিৎকার মাইরা কান্দে। পাথর যখন কান্না শুরু করছে, মুসা নবী বলে, ও পাথর তুমি কেন কান্দো? বলে, আমি কান্নার কারণ হলো একটা মাত্রই কারণ। বলে, আমি কেন কাঁদি জানেন? আল্লাহ তো বলছে জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইব মানুষ এবং পাথর দিয়া, আমি এই কারণে জাহান্নামের ভয়ে কান্দি। আমারে দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালাইব, আমি এই কারণে জাহান্নামের ভয়ে কান্দি। মুসা নবী রওনা করলেন, আরেকদিন আরেকজনের সাথে দেখা, আজকে পাথরও জাহান্নামের ভয়ে কান্দে, আর তুমি মানুষ হয়ে জাহান্নামের ভয়ে কান্দো না। আরেকদিন আরেকটা বান্দার সাথে দেখা, যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই, বাবা শুধু বডিটা রাস্তার কর্নারে পড়ে আছে। ওই লোকটা মুসা নবীর দেখা ডাক মারছে, ও আল্লাহর পয়গাম্বার মুসা, আপনি আমার সালাম নিবেন?
বলেন আপনি তো তুর পাহাড়ে যান আল্লাহর সাথে কথা বলতে, আপনি একটু আল্লাহরে জিজ্ঞেস কইরেন আমারে আল্লাহ কেন বানাইলো, আমারে বানানোর কারণটা কি? আমার দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই, আমারে দিয়া করবোটা কি? আমারে অনর্থক আল্লাহ কেন বানাইলো? আপনি একটু আল্লাহরে জিজ্ঞেস কইরেন। মুসা নবী বলে ঠিক আছে আমি জিজ্ঞেস করব। মুসা নবী আল্লাহর সাথে কথা বইলা রিটার্ন যখন আসে বাবা, ওই রাস্তার কর্নারে হাত নাই পা নাই, শুধু বডিটা পড়ে আছে, মানুষটা আল্লাহরে ডাক, মুসা নবীরে ওই মানুষটা ডাক মারছে, আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে কি আপনি আমার কথাটা বলছেন? বলে বলছি। আল্লাহ কি বলছে? বলে আল্লাহ তোমারে অনর্থক বানায় নাই, বানায় নাই। আমার আল্লাহ কোনো কিছু অনর্থক বানায় নাই, যা কিছু বানাইছে আমার আল্লাহ কাজের জন্য বানাইছে। 18,000 মাখলুকাত এ মানুষের খাদেম হিসেবে বানাইছে, আল্লাহ তোমারও কাজের জন্য বানাইছে, অনর্থক বানায় নাই। বলে আমারে দিয়ে আবার কি কাজ হবে? আমার দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই। মুসা নবী বলে আল্লাহ বলছে জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা তোমার সাইজ অনুযায়ী তোমারে দিয়া জাহান্নামের ছিদ্রটা বন্ধ করব। এই কথাটা শুই না ওই লোকটা শুকরিয়া আদায় করে আর চোখের পানি জোরে কান্দে। মুসা নবী বলে তুমি এই কথা শুই না শুকরিয়া আদায় করলা, আবার চোখের পানি কেন জড়াও? বলে আমি এই কারণে কাঁদি যে আল্লাহ তো আমারও অনর্থক বানায় নাই, আমি শুকরিয়া আদায় করলাম আল্লাহ আমারে বেহুদা বানায় নাই, একটা কাজের জন্য বানাইছে, আমারে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করব। শুকরিয়া আদায় কইরা চোখের পানি ছাইরা দেয়, আমার আল্লাহর সাথে সাথে ওই অসুস্থ মানুষটারে সুস্থ করে দেয়। আরো জোরে বলেন। অসুস্থ মানুষটারে সুস্থ করে দিছে। আর যে পাথরের টুকরাটা চোখের পানি জড়ায় কান্দে, আল্লাহর কাছে জিজ্ঞেস করার পর ওই পাথরটা আবার বলল মুসা নবী আমার কথা বলছেননি? বলে হ্যাঁ তোমার কথাটা বলছি। আল্লাহ যেন তোমারে জাহান্নামের ভিতরে না জ্বালায়। এবার বলে আল্লাহ কি বলছে? বলছে আল্লাহ তোমারে জাহান্নামের আগুনে জ্বালাইবো না। এই কথাটা শুই না ওই পাথরটা আবার কান্না শুরু করছে। মুসা নবী বলে পাথর তুমি কেন কান্দ? তোমারে তো জাহান্নামে আল্লাহ দিব না। ওই পাথর কান্দে আর বলে আল্লাহর পয়গম্বর মুসা আমার এই চোখের পানির কারণে, কান্নার কারণে আমার আল্লাহ আমারে জাহান্নামে দিব না। সেই চোখের পানির কারণে আল্লাহ আমারে জাহান্নাম থেকে ফিরাইলো, এই কান্নাও আমি আর ছাড়বো না। আমি বাকি জীবনটা শুধু চোখের পানি জড়াইব, আল্লাহর কাছে দোয়া করব। আমার নারায়ণগঞ্জের বাইরা রে, তাহলে চোখের পানির দাম আছে না নাই? হযরতে বেলাল রাতের অন্ধকারে কান্দে আর বললে আল্লাহ আমারে কালো বানাইলা তুমি, আমারে কণ্ঠ দিলা তুমি, ঠোঁটগুলা মোটা বানাইলা তুমি, আমারে গোলাম বানাইলা তুমি, আমার বাবারে গোলাম বানাইলা তুমি, আমার দাদারে গোলাম বানাইলা তুমি, আমার টাকা নাই, পয়সা নাই, আমার বংশ নাই রে আল্লাহ, আজকে আমার চেহারাও নাই, কণ্ঠ নাই, এই কারণে নবীর মুয়াজ্জিনি আমি করতে পারলাম না। এইভাবে যখন চোখের পানি জড়ায়, ফজরের টাইম হয়ে গেছে বাবা, নতুন মুয়াজ্জিন সুন্দর কণ্ঠ দিয়ে আজান লাগাইল। আজানটার শুই না সব মানুষগুলা মসজিদে চলে আসছে। আল্লাহর নবী উপস্থিত হয়ে গেল, জামাতে দাঁড়াইব। নবী অপেক্ষা করতেছিলেন। নবী বলেন আপনারা বসেন, একটু সুবহে সাদেক হোক, অন্ধকার দূর হোক, এরপরে নামাজে দাঁড়াবো। নবী আমার মিম্বারে বসে অপেক্ষা করে। পুরা মসজিদ পুরা মুসল্লি, নতুন মুয়াজ্জিনের আজান শুই না, কণ্ঠ ভালো, চেহারা ভালো, নবীও অপেক্ষা করতেছে অন্ধকার দূর হোক। অন্ধকার দূর হয় না, হয় না, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, অন্ধকার তো কাটে না রে বাবা। হঠাৎ করে নবীর চেহারাটা লাল বর্ণ হয়ে যায়, নবীর মাথাটা ঘামা শুরু হয়ে গেল। আল্লাহকে আবার কিয়ামত সংগঠিত করবনি, অন্ধকার কেন কাটে না? জিবরাইল আমিন চলে আসে। জিবরাইল বলে নবীজি আপনারে ভীষণ চিন্তিত মনে হয় গো নবী। আমার নবী বলে জিবরাইল রে, আল্লাহ কি রাগ করলো নি? আল্লাহ কি কিয়ামত সংগঠিত করবো নি? অন্ধকার কেন দূর হয় না? জিবরাইল বলে নবীজি আপনার মসজিদে ফজরের আজান হয়েছে নি?
সুবহানাল্লাহ বলবেন না? ও জিবরাইল আজান হইছে নি? মানে আজান তো অবশ্যই হইছে, নতুন মুয়াজ্জিন আজান দিছে, যার কণ্ঠ ভালো, চেহারা ভালো। জিবরাইল বলেন, নবী গো, এতদিন যখন বেলাল আজান দিত, বেলালের আজান আসমানে চইলা যাইতো, আমরা ফেরেশতারাও শুনতাম। আজকে তো বেলালের আজানের আওয়াজ পাইলাম না গো নবী। নবী গো, আপনার বেলাল কই, তাড়াতাড়ি দাঁড় করায় দেন। বেলাল যদি আজান না দেয় অন্ধকার দূর হবে না। আল্লাহু আকবার। নবী আমার হাতটা বাড়ায় বলে, আমার বেলাল কই রে? আয় রে বেলাল আয়, আমি নবীর বুকে আয়। ওরে বেলাল, তাড়াতাড়ি মিনারায় দাঁড়াইয়া আজান দাও রে বেলাল। বেলাল যখন আজান দেয় অন্ধকার দূর হয়ে যায়। বাবা, আমি কেন বুঝাইতে চাইছি জানোনি? আল্লাহর কাছে দামি হওয়ার জন্য চেহারা লাগে না, কণ্ঠ লাগে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ওই মানুষটা আল্লাহর কাছে তত বেশি দামি। তাহলে হেদায়েত চাইতে হবে একজনের কাছে, তিনি কে? জোরে বলেন। গলা সাইরা দিয়ে একটা ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আজকের মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানান, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ, আমরা যারা মাহফিলে শামিল হয়েছি, আল্লাহ কেউ খাবারের লোভে আসে নাই, কেউ টাকার লোভে আসে নাই। এরা তোমারে ভালোবাসে, তোমারে পাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আজকের এই মাহফিলটা পুরা এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেয়, চিৎকার মেরে বলেন আমিন। খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? এ বাবা, এ বাবা, ওর ধরেন কই যায়? এ হুজুর বসো, যাও না বাবা, একটু বসো। তোমরা গেলে কেমন হইব? আমার থেকে গেলে হইল? আল্লাহু আকবার বলেন তো। খারাপ লাগে বাবা? দোয়া কইরা দেই, আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, আরে হ। চলবে? 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 কতক্ষণ? সারা রাত? সারা রাত থাকবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো, কে কে ভাগবেন? কিছু একটা ঘটছে না? যাক, আজকে সারা রাত আপনারাও থাকবেন না, আমিও বয়ান করব না, কারণ আমারও তো প্রতিদিন, আগামীকালকেও দুইটা। তবে ইনশাআল্লাহ আল্লাহ যত সময় চালাবে তত সময় চলবে একটা শর্তে, ময়দান থেকে যেন একটা লোক উঠতে না পারে। যে উঠবো জায়গায় টান দিয়ে বসায় দিবেন তবে মুরব্বী বাপ উঠলে তার প্রতি দাবি দাবা নাই, কিন্তু যুবক যেন উঠতে না পারে। এ যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমি কিন্তু লম্বা খুদ্া পড়ি নাই, একটা আয়াত তেলাওয়াত করছি পবিত্র কোরআনের 3 নম্বর পারা থেকে 13 নম্বর পৃষ্ঠা থেকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, যারা আমারে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহরে পাইতে চাইলে নবীরে ভালোবাসতে হবে। বুখারীর ভিতরে নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। উম্মত, যে আমার সুন্নত ভালোবাসলা, সে তো আমি নবীরেই ভালোবাসলা। সুবহানাল্লাহ। তার মানে যে সুন্নত ভালোবাসে, সুন্নতের মালা গলায় লাগায়, সে নবীরে ভালোবাসে। আর যে নবীরে ভালোবাসে, সে আল্লাহর বন্ধু হয়। আর যে আল্লাহর বন্ধু হয়, তার ভয় নাই, ডর নাই, চিন্তা নাই। ওয়াগফির লাকুম দুনুবাকুম। আল্লাহ বলে, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেব। তাহলে নবীর সুন্নতের মোহাব্বত দিলের ভিতরে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই দেশে আশেকে রাসূলের অভাব নাই। ওই খিচুড়ি খাওয়া, বিরিয়ানি খাওয়া, জিলাপি খাওয়া আশেক আমরা হইতে চাই না। আমরা আশেক হব সাচ্চা পাক্কা আশেক, রক্ত দেওয়া আশেক। কথা বলেন ঠিক কিনা? খাবারের পরে জিলাপি খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এই হাদিস সবাই মানে। মায়ের খাওয়াও সুন্নত, রক্ত দেওয়াও সুন্নত। কথা বলেন ঠিক কিনা? যদি পরিস্থিতি এমন এসে যায়, আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য রক্তের দরকার হয়, জীবনের দরকার হয়, মায়ের কোল খালি করার দরকার হয়, এই নারায়ণগঞ্জের জমিন থেকে আপনারা কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য রক্ত দিতে পারবেন, জীবন দিতে পারবেন? হাতগুলো আমার আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ কবুল করুক। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন।
ওই খেসুরি আর বিরিয়ানি খাওয়া আশেক আমরা হব না, আমরা আশেক হব সাচ্চা পাক্কা আশেক, খাব্বাবের মতো, খুবাইবের মতো, হানজালার মতো, মুসআব ইবনে উমাইরের মতো। প্রয়োজন হইলে কলিজা কাইটা দিব। নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, সে যত বড় নেতার খেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। নবীর বিরুদ্ধে কথা বললে যে যেই দল করো যুবক, দল তোমার দলের জায়গায়, যে যেই পীরের মুরিদ হও, পীর তোমার পীরের জায়গায়। নবীর বিরুদ্ধে কথা বললে তখন আর দল চলবে না। সব পীরের মুরিদেরা, সব নেতা কর্মীরা, সব দলের ভাইয়েরা হাতে হাত রেখে মুষ্টিবদ্ধ করে ওই নাস্তিকের জুতা দিয়া বাইরে জানতা পুঁতে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলতে হবে, রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন। যুবক, কেন তুমি আমার নবীরে ভালোবাসবা না? কেন নবীর জন্য পাগল হইবা না? আমার নবী তো তোমার জন্য পাগল। আমার নবী তো উম্মতের জন্য পুরাটা জিন্দেগি বিলীন করে দিছে। এখনো সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া, রওজায় ধারে শুয়া উম্মতের জন্য কান্দে। কেন তুমি তারে ভালোবাসবা না? কেন তুমি তার জন্য পাগল হইবা না? আশিকে রাসূল বাইরা রে, জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। আমার নবী উম্মতের জন্য কত পাগল। মাই যেমন সন্তানের জন্য পাগল, মার চেয়েও উম্মতের জন্য আমার নবী বেশি পাগল। কথা বলেন ঠিক কি না? কারণ হাসরের ময়দানে মায়ও সন্তানের পরিচয় দিব না। একটা নেকির জন্য সন্তান দাঁড়ে দাঁড়ে দৌড়াইব, মার কাছে যায় বলবো, মা গো একটা মাত্র নেকের জন্য দরা খায় গেছি রে মা। ও মা, একটা নেক দিলে আমি জান্নাতে যাইতে পারি। মায়ে বলবো, আমার তো দুনিয়ায় বিয়েই হয় নাই, তুমি আবার কোত্থেকে আসলা? একটা নেকির জন্য ছেলে বাবার কাছে যাইব, বাবারে যা বলবো, বাবা গো নিজে না খাইয়া আমারে তুমি খাওয়াইছিলা রে বাবা, আজকে একটা নেকের জন্য আমি ধরা পড়ে গেছি। বাবা গো একটা নেক আমারে দিবানি, তাহলে আমি জান্নাতে যাইতে পারি। বাবাই বলবে, দুনিয়ায় আমার বিয়ে হয় নাই, ছেলে পাবো কোত্থেকে? যাও তুমি ইয়া নাফসি ইয়া নাফসি, আগে আমি বাঁচতে চাই। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আমার বানানো কথা না বাবা। এই কোরআনটা খুইলা দেখো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইরে চিনবো না, ভাই ভাইয়ের পরিচয় দিব না। আজকে জমি চাষারার জমিনে চৌরাস্তায় যদি বাইরে কেউ মারে, ছোট বাইরে কেউ চৌরাস্তায় দাঁড়ায় মারতেছে, যদিও বড় ভাই ছোট ভাই একজনের সাথে একজনের মিল নাই। এমনও ভাই আছে, ভাই বড়দন রক্তের বাঁধন, যদিও ছিন্ন হয় নারীর কারণ। কথা বলেন ঠিক কিনা? এমনও পেপার পত্রিকায় মাঝে মধ্যে দেখি, ঘরের মাঝখান দিয়া দেওয়াল দিয়া দেয়, এক ভাই আর একবার ছায়াটাও দেখবো না, এক ভাই আর একবার চেহারাটাও দেখবো না। কথা বলেন ঠিক কিনা? এমন দ্বন্দ্ব যদি হয়, এরপরও যদি বড় ভাইটা শুনে রাতের অন্ধকারে কে যেন ওই চাষারা চৌরাস্তার ভিতরে আমার ছোট ভাইটারে মারতাছে, এই কথাটা শুনলে যদিও বড় ভাই ছোট ভাইয়ের সাথে কোনো মিল নাই, একজন আর একজনের চেহারাও দেখে না, এরপরও বড় ভাইটা পাগলের মতো দৌড়া যায় আর বলে, কে তোরা আমার বাইরে মারিস না? এই বাইরে নিজে না খাইয়া আমি ওরে খাওয়াইছিলাম, আমি ওরে লেখাপড়া করাইছি, আমি নিজে লেখাপড়া না কইরা আমি কাজ কইরা আমার ভাইটারে পড়াইছি। ওরে তোরা মারিস না, আমি ওর বড় ভাই, দরকার হইলে আমারে মার, আমার ভাইটারে মারিস না। দুনিয়ায় বিপদে পড়লে প্রথম ভাই ভাইয়ের জন্য দৌড়া যায়, রক্তের টানে ভাই ভাইয়ের জন্য পাগলের মতো সুইটা যায়। এই কারণে আল্লাহ প্রথমে ভাইয়ের কথা আনছে। হাসরের ময়দানের বিপদটা বড় বিপদ, ওই দিনও ভাই যদি বিপদে পইরা যায় তাহলে তো ভাই ভাইয়ের জন্য দৌড় দেওয়ার কথা। এই কারণে আল্লাহ প্রথমে ভাইয়ের কথা বলছে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় এক ভাই বিপদে পড়লে আর এক ভাই দৌড়া যায়, হাসরের ময়দানে ওই ভাই দৌড়া যাইব না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমারে চিনবো না, তোমার ভাই তোমার পরিচয় দিব না। ভাই কোথায় আর ভাই কোথায়, পীর কোথায় আর মুরিদ কোথায়, নেতা কোথায় আর কর্মী কোথায়? সবাই একটা জিকির করব, ইয়া নফসি ইয়া নফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও। একজন দরদি পাইবা, একজন নেতা পাইবা রে বাবা,
সেই নেতায় সেজদায় পড়ে বলবো রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, ও দয়ার আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের মাফ করবানি। ময়দানে মাশারে ওই নেতারে পাইবা, ওই দরদিরে পাইবা যিনি মারছে উম্মতের বেশি ভালোবাসা। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন তুলে ধরব। চোখের পানিগুলা রেডি করবা। আশেক দাবি করলেই আশেক হওয়া যায় না। কলিজাটা জ্বালাইয়া পুরাইয়া লেবুর রসের মতো চোখের পানি চাইরা আমার মালিকের ডাকার মতো ডাকবা। নবীর মোহাব্বতে পইরা আশেক রাসূল কয়জন আছো আজকে ময়দানে প্রমাণ হয়ে যাবে রে বাবা। আশেক রাসূল বাইরা রে, উম্মতের দরদি নবী, তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবাল, তাকে ইয়ামানের গভর্নর বানাইছে। ইয়ামানের গভর্নর বানায়া নবী আমার এখন তারে বিদায় দিব। মায় যেমন ছেলেরে বিদায় দেয়, এই নারায়ণগঞ্জ থেকে ছেলেটা বিদেশে যাইব, তখন দেখবেন মায় গাড়ির ভিতরে উঠায়া ছেলেটা যতই বলে মাগো তুমি বাড়িতে যাও, মায় কিন্তু বাড়িতে যায় না। ছেলেরা যেই গাড়িতে উঠায় রাস্তায় দাঁড়ায় গাড়িটার দিকে এক নজরে তাকায় থাকে আর কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছে। ও তলবেলেম বাবাজিরা, গ্রামের বাড়ি কার কথা আমি জানি না, কার বাড়ি বরিশাল, উজিরপুর, নাজিরপুর, পিরোজপুর আমি জানি না, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, লালমনিরহাট, যেখানেই তোমাদের বাড়ি হোক, দেখবা মায় যখন ছেলেটা ঢাকায় লেখাপড়া করতে আসবো অথবা ছুটিতে বাড়িতে গেছে, নারায়ণগঞ্জ গার্মেন্টসে কাজ করে, ছুটিতে গেছে, ছুটি শেষ করে আসবো, ছেলেরে গাড়িতে উঠায়, লঞ্চে উঠায়, নৌকায় উঠায়, মায়া এক নজরে তাকায় থাকে আর কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা বুঝে আর বলে মালিক রে, আমার জাদুরে তোমার উপরে হাওলা করলাম, আল্লাহ আমার জাদুরে তুমি দেখা রাইখো। এর নাম হলো মা। মায় যেমন ছেলেরে বিদায় দেয়, আমার নবী তার সাহাবীরে বিদায় দিব মার মতো। আমার নবী তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবাল ইয়ামানের গভর্নর বানাইয়া উটের উপরে উঠাইছে। মুআজ উটের উপরে, নবী নিচে দাঁড়ায় রয়েছে। মায় যেমন গাড়িতে উঠে না রাস্তায় দাঁড়ায় বিদায় দেয়, নবী ওইভাবে বিদায় দিতেছে। নবী বলতেছে মুআজ রে, তোমারে তুই আমানের গভর্নর বানায় দিলাম, কেমনে বিচার ফয়সালা করবা, কত বিচার আইব, কেমনে সমাধান করবা, এইরকম নসিহত তারে করতেছে, আদেশ দিতেছে, উপদেশ দিতেছে। দিতে দিতে কথা বলতে বলতে নবী হাঁটতাছে। মুআজ ইবনে জাবাল উটের উপরে বসা, উঠটাও হাঁটতাছে। নবী নিজ দিয়ে হাইটা যায়, নবীর সাহাবী উটের উপরে বসা। হইছে মার চাইতো বেশি দরদি নবী উম্মতের জন্য। নবী কতটা ভালোবাসে, উটের উপরে উঠায়া নবী হাইটা যায়, সে উটের উপরে বসা। কথা বলতে বলতে বিদায় দিতেছে আর বলতেছে মুআজ এইভাবে চলবা, নিজের প্রতি খেয়াল রাখবা। কথা বলতে বলতে বাপ মদিনা সাইরা মরুভূমির ভিতরে চইলা গেছে। মরুভূমির ভিতরে যায়া হঠাৎ করে নবী হাতটা নাড়ায় বলে মুআজ আমারে ভালোভাবে দেখা যাও রে মুআজ, এরপরে হয়তো তুমি মদিনায় আসবা, তখন কিন্তু আমি নবীরে আর পাইবা না, পাইবা না। মুআজ রে, আমারে ভালোভাবে দেখা যাও রে মুআজ, আমি থাকবো মদিনায়, তুমি থাকবা ইয়ামানে। তুমি ইয়ামান থেকে পরবর্তীতে মদিনায় যখন আসবা রে মুআজ, হয়তো তখন আমি নবী আর থাকবো না। এই কথাটা যখন বলছে রে বাবা, মুআজ ইবনে জাবাল উটের উপর থেকে গাটটা ঘুরাইয়া নবীর দিকে তাকাইছে। চার চোখের মিলন হয়ে যায়, তাকায় দেখে নবী আমার চোখের পানিগুলা জড়াইতেছে আর বলে মুআজ রে, আমারে ভালোভাবে দেখা যাও। এই কথাটা শুই না মুআজ ইবনে জাবাল একটা চিৎকার মাইরা উটের উপর থেকে গড়াইয়া গড়াইয়া মরুভূমির বালুর ভিতরে পইরা গেছে। বালু বাঁকা শরীরটা লইয়া আমার নবীর দিকে দৌড় মারছে। বাবা নবী আমার হাত দুইটা বাড়া দিছে। মুআজ রে, আইরে মুআজ আমি নবীর বুকে আয়। মুআজ আমার নবীরে জড়ায় ধরছে, নবীও তারে জড়ায় ধরছে। মুআজ কান্দে আর বলেন নবী গো, আমি আপনারে ছাড়া থাকতে পারবো না, পারবো না, আমি আপনারে ছাড়া বাঁচবো না।
আমার নবী বললেন মুআজ রে, যদিও আমি মদিনায় তুমি আমার থেকে দূরে না, যদি তোমার দিলে আমার মোহাব্বত আর ভালোবাসা থাকে, আর যদি তুমি মদিনায় আমার রওজার কাছে থাইকাও, তুমি আমারে ভালো না বাসো, আমার সুন্নতের মোহাব্বত না থাকে, তুমি মদিনায় না, মদিনা থেকে বহুত দূরে। ও নারায়ণগঞ্জের আশেকে রাসূল বাবাজিরা, আপনাদের মনেও ব্যথা জাগতে পারে। ও শরীয়তপুরি ভাই, আমার নবী সোনার মদিনায় আমাদের বাংলাদেশ থেকে 6,500 কিলোমিটার দূরে। আমি চাইলেই তো নবীর রওজায় যাইতে পারবো না, আমি চাইলেই তো নবীরে দেখতে পারবো না। আমারও তো মনটায় চায় যদি বাড়ি আমার মদিনায় হইতো, আমি নবীরে ঘুইরা ঘুইরা নবীর রওজাটা দেখতাম। এই ব্যথা যেন না থাকে। 1000 বছর আগে নবী বলে গেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও উম্মত, যারা আমার সুন্নত ভালোবাসবা সে তো আমারই ভালোবাসলা, আর যে আমারে ভালোবাসবা আমি নবীর সাথে জান্নাতে থাকবা, জান্নাতে নবীর সাথে থাকবা। আশিকে রাসূল বাইরা রে, আমি জানি না এই মজলিসে কার বাবা নাই, এই মজলিসে কার মা বাইচা নাই। এখন বসে বসে কাঁদবা, 5 মিনিট আলোচনা শেষ করে দিব, ডানে বামে নজর নেই রে বাবা। ও মাহারা ছেলেরা, ও বাবারা ছেলেরা, এখন শুধু চোখের পানি জড়াইবা, মার জন্য কাঁদতে থাকবা। তোমার এই চোখের পানি এই মিরাজের রাতে আল্লাহ সরাসরি ফেরেশতাদেরকে দিয়া তোমার বাবার কবরে দেখাইব। ও আব্দুর রহিমের বাবা, ও আব্দুল করিমের বাবা, ওই দেখো তোমার ছেলে তোমারে ভুলে নাই, তোমার জন্য চোখের পানি জড়ায়। সন্তানের চোখের পানির খাতিরে আল্লাহ এখনই মা বাবারেও মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? যুবক রে, তোমাদের যাদের বাবা আছে রে ভাই, হয়তো তোমরা আমার ব্যথাটা বুঝবা না। তোমাদের যাদের মা আছে, হয়তো আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। এই মজলিসে যার মা বাইচা নাই, তার বুকটার ভিতরে দেখো কত ব্যথা। এই মজলিসে যার বাবা নাই, ওর বুকটা বাইরা দেখো বাবার জন্য কত ব্যথা। এমনও সন্তান আছে 5 বছর বাবারে বাবা কইতে পারে না, এমনও সন্তান আছে 10টা বছর হয়ে গেল মার চেহারাটাও দেখে না রে ভাই। গত 2 দিন আগে মোবাইলের ভিতরে দেখলাম 5 বছরের মাদ্রাসার একটা ছেলে, ওর মা মারা গেছে। ওই মাদ্রাসার ছোট্ট ছেলেটা মার কবরের ভিতরে শুয়া চিৎকার মাইরা মাইরা কান্দে আর বলে, মা গো, কয়দিন হইল তোমারে দেখি না রে মা। ও মা, তুমি বাড়িতে কি আইবা না গো মা? মা গো, তোমারে ছাড়া আমার ঘুম আসে না, তোমারে ছাড়া আমার ভালো লাগে না। ওই মাসুম বাচ্চা তো জানে না এই মা কোনোদিন আর কবর থেকে উঠবো না। ও মাহারা ছেলেরা, এখন শুধু বসে বসে কাঁদতে থাকো মার লাগিয়া। আহারে যার মা নাই, আল্লাহ তুমি মার কবর এখনই জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বাবার কবর এখনই জান্নাতের বাগান বানায় দাও। কয়েকদিন আগে আমার মাদ্রাসাটা ছুটি দিয়া সব ছেলেরা আমার সাথে মুসাফা কইরা কইরা বাড়িতে যায়। ছোট্ট একটা ছেলে আমার টেবিলের সামনে দাঁড়ায় রইছে, ও বাড়ি যায় না রে বাবা। আমি বললাম, বাবা তুমি যাও না কেন, তুমি কি যাইবা না? ও কান্দে আর বলে, হুজুর সবার বাবা আইছে, আমার বাবা আসে নাই। আমি বললাম, তোমার বাবা আসে নাই কেন? বলে, হুজুর আপনি কি জানেন না আমার তো বাবা নাই, আমারে কে নিতে আইব? যদি আমার বাবা থাকতো আমারেও নিতে আসতো। হুজুর কারো মাধ্যমে একটু আমারে আগা দেন, আমি আমার নানুর কাছে যাব। আমার যুবক ভাইরা, আমার মাহারা ভাইরা, এখন ওই মার জন্য বসে বসে কান্দ। আমি প্রবাসীদের জন্য বেশি দোয়া করি কেন জানো? প্রতিদিন বহুত প্রবাসী আমার কাছে দোয়া চায় রে ভাই। ওই যে সৌদি প্রবাসী কিছুক্ষণ আগে বাহলুল ভাই, দোহারে তার বাড়ি, বাবা হারা সন্তান, বাবার জন্য আমার কাছে দোয়া চাই
চাইল, আমারে বলে শরীয়তপুরি ভাই আপনার ছাত্রদেরকে নিয়া, এতিম বাচ্চাদেরকে নিয়া আমার বাবার জন্য একটু দোয়া করবেন। আমি গুনাহগার, টাকা পয়সা সবই আছে, একটাই মনে ব্যথা আমার বাবা নাই। এই পৃথিবীতে যার বাবা নাই তার মতো দুঃখ আর কেউ নাই রে ভাই। যুবক রে, আমি তোমাদের মা বাবার জন্য দোয়া করবো রে ভাই। আমি যেই বয়ানটা করতেছিলাম, এই বয়ানটা কেন করছি জানো? আমি 2-3 দিন আগে মোমেন শাহী গেছিলাম নান্দাইলে। ওই নান্দাইলের একটা ছেলে, আমি গত অক্টোবরে যখন নবীর রওজাটা জিয়ারত কইরা আমি রওজা থেকে বের হইছি জান্নাতুল বাকিতে যাব, হঠাৎ কইরা একটা ছেলে মোমেন শাহী নান্দাইলের আবার দেখা পাগলের মতো সুইটা আছে, আমার হাতের ভিতরে চুমু খায় আর বলে শরীয়তপুরি ভাই আমি এই চোখ দিয়া বিশ্বাস করতে পারতেছি না, আমি সরাসরি আপনারে দেখছি কিনা। হুজুর এই মোবাইলটা ধইরা দেখেন, মোবাইলের ভিতরে আপনার বয়ান দিয়া ভরা, এমন কোন রাত নাই আপনার বয়ান শুনি না, চোখের পানি জড়াই না, যেহেতু নবীর রওজার কাছেই আপনারে পাইছি। আপনি একটু রওজার পাশে দাঁড়াইয়া আমার বাবার জন্য হাতটা উঠায় দোয়া করেন। আমি বললাম তোমার বাবার কি হইছে? আমারে বলে হুজুর আমার বাবা গরিব মানুষ, ঋণ করিয়া আমার এই সৌদিতে পাঠাইবো, যেই দিন আমারে শাহজালাল বিমানবন্দরে আমার বাবাই বিদায় দিতে আইছে। আমি যখন এয়ারপোর্টে ঢুকতেছিলাম আমার বাবা পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখি চোখের পানি মুছে আর বলে বাবা রে আমারে ভালোভাবে দেখা যা, ওই বিদেশ থেকে ঘুইরা আইসা মনে হয় আমার আর পাবি না, মনে হয় আমার আর পাবি না। হুজুর আমার বাবার কথাটা আল্লাহ এমনে কবুল করছে আমি তো বুঝতে পারি নাই। আমি সৌদিতে আইসা 2 মাসের মাথায় একদিন রাত্রিবেলা ঘুমে রইছি, ঘুমের ঘরে টেলিফোন আইলো, ফোনটা রিসিভ করে শুনি আমার বাবা দুনিয়ায় নাই। হুজুর 2 মাস হইছে এই দেশে আইছি, আকামাও পাই নাই, বৈধ কাগজ নাই, ঋণের বোঝা মাথায় লয়ে আইছি, আমি এখন কেমনে দেশে যাব? আমি হতভাগা, আমার বাবারে মাটি দিতে পারি নাই, জানাজাও পড়তে পারি নাই। ওই যে মালয়েশিয়া থেকে গতকাল বিল্লাল ব্যাপারী টেলিফোন করে একই কথা বললো, আমি আমার বাবারে মাটিটা দিতে পারলাম না। ও বাবারা ভাইরা, ও মাহারা ভাইরা, তোমরাও যারা বাবারে হারাইছো, তোমরাও যারা মায়ের হারাইছো, যারা আমার বয়ান শুনবা প্রবাসী ভাইরা, তোমাদের মনে যে কত জ্বালা আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। আল্লাহ সকল প্রবাসীদেরকে কবুল করো, এদের মা বাবারে মাফ কইরা দাও। যেই বাহলুল আমার মাদ্রাসার ছাত্রদের খাবারের ইন্তজাম করলো, বাবার জন্য দোয়া চাইলো, বাহলুলের বাবারও তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। মেরাজের সাথে একটা ওয়াদা তোমাদের সাথে নিতে চাই, জীবনে যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা রে বাবা। নবীরে ভালোবাসতে চাইলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? এক শ্রেণীর ভণ্ড আছে যাদের নামাজ লাগে না, বলে নামাজ না পড়লো ইমান ঠিক আছে, এগুলা টাটকা ভণ্ড কথা। নামাজের দরকার আছে না নাই? এই মেরাজের চাঁদে 7 আসমান পাড়ি দিয়া আরশ আজিমে যাইয়া নবীজির যখন দুনিয়ায় আসবে, আল্লাহ বলে হাবিব আমার আপনার উম্মতের জন্য কি দিব? নেন 50 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহু আকবার। ইমাম সাহেবরা তো জুমার দিন বলবে, এই জন্য বিস্তারিত আর বলতেছি না। 50 ওয়াক্ত নামাজ দিল, 6ষ্ঠ আসমান আসলো, মুসা নবী বলে নবীজি এত খুশি, আল্লাহ আপনারে কি দিছে? বলে মুসা রে আল্লাহ না আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিছে। আল্লাহু আকবার। আপনি কিছু বলেন নাই? ও মুসা আমি কি বলবো, আমি তো দ্রুত দুনিয়ায় যাব, কারণ আমি যাওয়ার আগে একটা উম্মত যদি মইরা যায় তো নামাজটা পাইবো না, এজন্য আমি তাড়াতাড়ি যাইতেছি। মুসা নবী বলেন নবীজি আমি বনি ইসরায়েলের উম্মত চালাইছি, আমি জানি 2 ওয়াক্ত দিছে তাই পড়ে নাই। আমারে কয় মুসা তুমি আর তোমার আল্লাহ পড়ো, আর আপনার উম্মত হায়াত পাইব কম, সময় কম, এরা দুর্বল, এরা পারবো না, আপনি আল্লাহর কাছে যান। আল্লাহর কাছে পাঠাইছে, 5 ওয়াক্ত কমাইছে, এইভাবে কমাইতে কমাইতে 9 বার পাঠাইছে, 5 নং
45 ওয়াক্ত মাইনাস করে রাখছে 5 ওয়াক্ত। মুসা বলে আপনি আবার যান। আমার নবী বলে মুসা রে, আল্লাহ দিল 50 ওয়াক্ত, 5 ওয়াক্ত কইরা কমাইতে 45 ওয়াক্ত কমায়া রাখছে 5 ওয়াক্ত। এখন গেলে কিছুই থাকবো না। আল্লাহ বলে হাবিব আমার আপনি আর একবার আসেন। আমার নবী যখন আর একবার যায়, আল্লাহ বলে হাবিব আমার আমি আল্লাহ যা বলি আমার কথায় কোনো পরিবর্তন হয় না। আমি দিছিলাম 50 ওয়াক্ত, কমায়া রাখলাম 5 ওয়াক্ত। আপনার যেই উম্মতেই 5 ওয়াক্ত পড়ব আমি তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিব। আরো জোরে বলেন। নামাজ পড়বো কয় ওয়াক্ত? সওয়াব হবে কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। এরপরও কপাল পোড়া জাতি নামাজ পড়ে, এটা তাহলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, নবীকে মোহাব্বত করব, জীবনে নবীর কলিজা আঘাত দিব না, নবীর কলিজায় খুর লাগাইব না। কারা কারা তওবার নিয়ত করতে পারেন? আসামির মতো হাত দুইটা আল্লাহরে দেখায় দেন, হাত দুইটা আল্লাহরে দেখায় দেন। তওবার নিয়ত কইরা জীবনে নামাজ ছাড়বো না, নবীর বিরুদ্ধে যাব না, নবীরে কষ্ট দিব না। কান্না না আসলো কান্নার ভান্দইরা চিৎকার মাইরা গলা ফাটায় ডাক দেন তো আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এই ডাকটা আল্লাহ বড় পছন্দ করে। আরে বাচ্চা না কানলে মায়ে দুধ দেয় না। এ যুবক কান্না না আসলে কান্নার ভান ধরো, ভান ধইরা আল্লাহরে ডাক দাও, চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। তুমি যদি মাপ নাই করবা বান্দারা, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া ডাক দাও না ভাই আল্লাহ, ইয়া আল্লাহ। সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। আল্লাহ তুমি তাকা দেখো, আজকে 15 জানুয়ারি এই নারায়ণগঞ্জ মাছদার গুদারাঘাটের দিকে 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী অধিবেশনে বৈশা তোমার পাগলেরা তোমার আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহরা নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, এদের সবাইকে কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? পায়ে হাত রেখা আপনাদের সাথে একটা ওয়াদা নিতে চাই। আখিরি মোনাজাত দিয়া মুসাবা করে এরপরে বিদায় নিব ইনশাআল্লাহ। কে কে নিয়ত করতে পারেন হাতটা দেখান তো। মোনাজাত দিয়া মুসাবা করে বিদায় নিব ইনশাআল্লাহ। হাতটা নামান। বাপ আমি হয়তো বড় পীর সাহেব না, আমি হয়তো গুনাহগার, তবে এই হাত দুইটা দিয়া বহুতবার কাবাগর ধরছি, হিসাব নাই। এই 6 রমজান আবার যাব। আমি আমার মালিকের কাছে যা চাইছে আমার মাওলা আমারে ফিরায় নাই। কেন বলছি জানো? তোমারেও ফিরাইব না। চাওয়ার মতো চাইলে আল্লাহ সবই দেয়। কথা বলা ঠিক কিনা? আমি চাইছি মালিক জীবনে যত বছর বাঁচবো প্রতিটা রমজান আমি তোমার ঘরের কাছে কাটাইতে চাই, তোমার হাবিবের রওজার কাছে কাটাইতে চাই। আমার মাওলা আমারে ফিরায় নাই, বৎসরে কয়েকবার নাই, তোমারও নিব। এই 6 রমজান আবার যে আমি তোমাদের জন্য দোয়া করব। ওই যে নারায়ণগঞ্জের ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ওরে আমি বলি নাই, আজকেও তোমাদের সামনে দোয়া করলাম। কাবা দইরাও দোয়া করে আসছি, আমি তোমাদের জন্য কাবাঘর দইরা দোয়া করব। যুবক চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তোমারে মক্কা মদিনা দেখাইব। হয়তো বলতে পারো শরীয়ত
শরীয়তপুরি ভাই, আমি তো গরিবের ছেলে, শ্রমিকের কাজ করি, লেবারের কাজ করি, দোকানদারি করি, আমি ভাড়া থাকি নারায়ণগঞ্জে, আমি কেমনে মদিনায় যাব? মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলা ঠিক কিনা? আমি কেন বলছি জানো? আমারে নিলে তোমারে কেন নিব না? টাকা ছাড়া মদিনা আল্লাহ নিতে পারে। কয় ডজন প্রমাণ চাও, আমি শরীয়তপুরি দিব। কয় ডজন প্রমাণ তোমার লাগবে? 1 টাকাও লাগে না, আল্লাহ নিয়ে যাইব। কেন? যদি চাওয়ার মতো চাইতে পারো। আমি চাইলে আমারে যদি নাই, তোমারে কেন নিব না? আমার ডাক যদি আমার মাওলা শুনে, তোমার ডাক কেন শুনবো না? আরে আমি যার গোলাম, তুমিও তার গোলাম। আমি যারে সেজদা দেই, তুমিও তারও সেজদা দাও। তাহলে আমারটা শুনলে তোমারটা কেন শুনবো না? অবশ্যই শুনবো, চাওয়ার মতো চাইতে হবে ইনশাআল্লাহ। পায়ে হাত রেখে বলে যাই, এখনই দোয়া হয়ে যাবে। দোয়ার আগে এই মাজদাইর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদের নির্মাণ কাজ চলতেছে, আপনারা সবাই জানেন। আল্লাহর নবী বলছেন, মান বানা